আপনারা শুনছেন মনোজ মিত্রের লেখা নাটক কিনু কাহারের থিয়েটার। দরিদ্র নিরক্ষর মানুষ কিনু কাহার, অন্তজ এবং প্রান্তজ। গাঁয়ের প্রান্তে জন্ম তার এবং বসবাস। ভাগাড়ের পিঠে ঝোপঝাড়ের মধ্যে উঁইঢিবির মতো তাঁর কুড়ে ঘর। সারাদিন শুয়োর চড়াত কিনু। চৈত্রের দুপুরে ন্যাড়া ধানবনে সড়কি চালিয়ে মেঠো কচ্ছপ শিকার করে বেড়াত, আর রাত্রে ঢোলক বাজিয়ে গাইত পালা গান। ফুর্তি করার জন্যে নয়, এটা ছিল কিনুর একটা বাড়তি নেশা। এক একটি পালা গানের অনুষ্ঠানে 2-3 টাকা জুটে যেত তার। ঈশ্বর দত্ত অনেকগুলো গুণ ছিল ওর। গানের গলা ছিল, আঁকার হাত ছিল, মাটির পুতুলও গড়তে পারত ভালো। অনেকগুলো শিল্প ক্ষমতার যোগাযোগে পালা গানের দল গড়েছিল কিনু। পালা গান শুনে মনে হতে পারে থিয়েটার নয়, কিনু বুঝি যাত্রা করত। কিন্তু না, কিনু থিয়েটারই করত। বলা যেতে পারে ওপেন এয়ার থিয়েটার। কিনুর থিয়েটারে মঞ্চ বা বেদি ছিল না। গোলপোস্টের মতো 2টি খুঁটি পুঁতে মাঝখানে একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হতো। পর্দার গায়ে ছিল কিনুর হাতে আঁকা হরেক দেব দেবী আর রাজা রাজরার ছবি। পর্দার সামনে গণ্ডি কাটা থাকত। নটনটিরা পর্দার আড়ালে অপেক্ষা করত। ঢোল বেজে উঠলেই সামনে বেরিয়ে আসত সবাই। গণ্ডির মধ্যে ঘুরে ফিরে তারা অভিনয় করত। মুর্শিদাবাদের আলকাপ বা মালদহের গম্ভীরাও নয় এটা। নেপথ্য লোক রচনা, পৃষ্ঠপট স্থাপন এবং মঞ্চগণ্ডি নির্দেশের সূত্রে এটা থিয়েটারে, হয়তো ওয়ান থিয়েটার। এসব আজ থেকে 60-70 বছর আগের কথা। গাঁয়ের হাটখোলার গাজনতলায় জেলেপাড়া, কুমোরপাড়া, বাগদিপাড়ার আনাচে কানাচে কিনু কাহারের থিয়েটারের আসর বসত। চলত অনেক রাত অবধি। জ্বলত বাঁশ লণ্ঠন। 1.5 হাত লম্বা মোটা বাঁশের খোপরে সস্তা রেড়ি তেল পুড়ে একগোছা পাটের ফেঁসোয় সলতে বানিয়ে জ্বালানো হতো সেটা। অল্প স্বল্প ঝড়জলে এই বাঁশ লণ্ঠন ছিল অনির্বাণ। চুনকালি, হলুদ বাটা, সটিমূলের কাত মেখে পাটের আঁশের চুল দাড়ি গোঁফ চড়িয়ে কিনুর দলের কুশীলবরা, মানে হাড়ি কুমোর মুচিপাড়ার ছেলেরা ঘুরত, ফিরত, নাচত, গান গাইত। নাচ গানের সঙ্গে কিনুর থিয়েটারে আর একটা নতুন জিনিস ছিল, ম্যাজিক। বীরু নামের এক মুসলমান যুবক ম্যাজিক দেখাত। জ্যান্ত জ্যান্ত মাছ চোখের সামনে টপাটপ গিলে ফেলত। জ্যান্ত মুরগি আস্ত ছিঁড়ে খেয়ে নিত। আবার পরক্ষণে অবশ্য হাসতে হাসতে পেট থেকে বার করে দিত মুরগিটা জ্যান্ত। কিনুর থিয়েটারে অভিনেত্রী ছিল একজন, জগদম্বা। মধ্যবয়সিনী, রোগা, লম্বা, দজ্জাল জগদম্বা, কিনুর বউ। সেকালে মেয়েরা যাত্রা থিয়েটার করছে, তাও আবার গাঁ ঘরে, চিন্তাই করা যেত না। গাঁয়ের ভদ্রপাড়ার উচ্চবর্ণের থিয়েটারে ছেলেরাই মেয়ে সাজত তখন। কিনুর থিয়েটার নিম্নবর্ণের ব্যাপার, তাই এটা সম্ভব হয়েছিল তখন। তাছাড়া জগদম্বার কথা আলাদা। অভিনয়ে তার মনমতি ছিল না। নাটকের মাঝখানে একটা ফাঁক ফোঁকর খুঁজে নিয়ে জগদম্বা ভিক্ষার সরা হাতে দর্শকদের মধ্যে নেমে পড়ত এবং কিনুর প্রাপ্য 2-3 টাকা কালেকশন করে নিয়ে চম্পট দিত। পেটের দায়েই জগদম্বা মুখে চুনকালি মাখত। একে যদি থিয়েটার করা বলে তাহলে তাই। রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, পুরাণ, রূপকথা, উপকথা, লোকগাথা সব জায়গা থেকে কাহিনী আহরণ করেছিল কিনু। এত কাহিনী সে কবে, কোথায়, কার কাছ থেকে জেনেছিল কে জানে। তার পালা বা নাটকের ছেঁড়া নোংরা পাণ্ডুলিপিগুলো নাটক যেমন করে লেখা হয় সেই রকম ছাঁচে মোটেই লেখা ছিল না। একটানা উপন্যাসের মতো রচনা। ল্যাজমুড়োহীন, অশুদ্ধ বানানে, বেধড়ক বাক্য গঠনে আর সাধু ভাষা, মেঠো ভাষার চোর পুলিশ মিতালিতে সেসব নিতান্তই খেলো ব্যাপার। এর ওপর ছিল অভিনেতাদের বিকৃত উচ্চারণ, চিৎকৃত স্বরক্ষেপণ। মাঝরাতে হাটখোলায় তৈরি হতো এক গুরুচণ্ডালী থিয়েটার। বাঁশ Sample complete. Ready to continue?